হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? রানীর পাকশালা অ্যান্ড মোর চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রানীস পাকশালা অ্যান্ড মোর। In this video, you can see Bibhuye, I mean in a foreign country, how we celebrate our Deshi culture. Hopefully, not hopefully, I'm sure you will enjoy the video. Please watch the whole video. Thank you. মার্চ মাসের একদম লাস্ট উইকে ছিল দোলযাত্রা, আই মিন হোলি। তো প্রথমেই আমি আমার ঘরের আমার ঠাকুর দেবতা, আমার গনু গোপাল রাধাকৃষ্ণের চরণে রং লাগিয়ে তারপর আমরা আমাদের নিজেদের মধ্যে রং খেললাম কিছুক্ষণ, অল্প হলেও। সামথিং ইজ বেটার দেন নাথিং বিকজ ইট ওয়াজ উইকডে। শাড়ি পরে মেকআপ করে তৈরি হয়ে গেছি, যাচ্ছি একটা নেমন্তন্ন আছে একজনের, আমাদের পরিচিত একজনের ছেলের বউয়ের স্বাদ রয়েছে, তো আমাদেরকে নেমন্তন্ন করেছেন। আজ মার্চ মাসের শেষ রবিবার। আজ আমাদের এখানে টাইম চেঞ্জ হয়েছে, এখন দুপুর 1:15 মতো বাজে। তো আমরা যাচ্ছি, আশিস অলরেডি চলে গেছে নিচে তৈরি হয়ে, আমার জন্য ওয়েট করছে। তো আমার তো শাড়ি পরলাম, গয়না এইসব কিছু চুজ করতে একটু সময় লেগেছে। এটা একটা কাঁথা স্টিচ শাড়ি, আমার অনেক ভালো লাগার একটা শাড়ি, এটা পরলাম আজ। আর এই ব্লাউজটা আমি নিজে তৈরি করেছি। আর এই গলারটা অনেক বছর আগে কিনেছিলাম, কিন্তু কখনো পরা হয়ে ওঠেনি, তাই আজ খুব ইচ্ছে করলো করতে। জানি না কেমন লাগছে। আর চলো, যদি ওইখানে গিয়ে ওদের অ্যালাউড থাকে তাহলে কিছু ভিডিও নেব, দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শাড়ির সাথে এই পঞ্চটা পরেছি, এত ঠান্ডা নয় আবার এত ভালো ওয়েদারও নয়। তো চলো যাই ওদের কাছে। আমরা প্রায় হাফ ওয়ে এসে গেছি। আমাদের শহর থেকে যেখানে যাচ্ছি মাত্র 1 ঘন্টার দূরত্ব। দেখো আকাশে কেমন মেঘেরা ভেসে বেড়াচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হয়ে নামবে। বৃষ্টির কথা বলে আর শেষ করতে পারিনি, অমনি ঝমঝম করে শুরু হয়ে গেল। কি জোরে বৃষ্টি হচ্ছে। এখন দুপুরবেলা, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। নেদারল্যান্ডের আকাশ সারাক্ষণ একদম মেঘে নুয়ে থাকে। আমরা পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে। দরজা খুলে দাদা আমাদেরকে ওয়েলকাম করলেন। আমি তো ভিতরে ঢুকে কারোর সঙ্গে কথা না বলেই খাবার দেখে আমার ক্যামেরা খাবারের দিকে নিয়ে গেলাম। বাপ রে, এত সব, এখানে সব মিষ্টি জাতীয় খাবার রাখা ছিল, না জানি আরো কত খাবার ওইখানে আছে, তো দেখাচ্ছি, দাঁড়াও। ওদিকে আশিস দেখো এসেই লেগে পড়েছে, খাচ্ছে গপাগপ। আমি ভাবলাম তাহলে আমি কেন বাদ যাব, আমিও লেগে গেলাম। খাবার নিতে নিতে অনেকের সঙ্গে গল্প হলো, খাবার নিলাম যেগুলো আমার ভালো লাগে, সব কিছু নিতে পারিনি, অনেক ছিল। সিঙ্গারা নিয়েছি আমি, পাটিসাপটা নিলাম, তারপরে গুজিয়া ছিল, ওগুলো আমার বেশি ভালো লাগার, ওগুলো নিলাম। তারপরে কফি খেলাম। আবার ভিতরে গিয়ে কফি খেতে খেতেও অনেকের সঙ্গে আরও গল্প হলো। বাঙালিরা তো সব কিছুই খায় জানো। তবে অনুষ্ঠান বাড়ির লোকেদের সঙ্গে সেই রকমের জমিয়ে আড্ডা বা বেশি গল্প করা হয়নি, কারণ ওনারা এতই ব্যস্ত ছিলেন যে এত লোকের ভিড় ছিল, অতিথি আপ্যায়ন ছিল, তাই আমিও চাইনি ওদেরকে ডিস্টার্ব করতে। যারা অতিথিরা এসেছেন তাদের সঙ্গে অনেক গল্প করেছি। আমরা খুব একটা বেশি সময় ছিলাম না, 2 ঘন্টা মতো ছিলাম, কারণ ফিরে এসে আমাদেরকে কাজ করতে হয়েছে, তাই।
আর ওদিকে খাওয়া দাওয়ার পরে ওয়েদারটা একটু ধরেছিল, বৃষ্টি ছিল না। তাই আমরা কয়েকজন মিলে ওদের বাড়ির পাশে একটা সুন্দর নদী বয়ে গেছে, ওইখানে গেছিলাম। ফটো তোলা হলো, অনেকেই ফটো তুলছিল, আমরাও তুললাম। বেশ ভালো লাগলো। নদী দিয়ে জাহাজ যাচ্ছিল। খুব অল্প সময়ের জন্য পরক্ষণেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমরা দৌড়ে সবাই ঘরে ঢুকে গেলাম। বৃষ্টির তাড়া খেয়ে আমরা ঘরে এসে দেখলাম যে এদিকে কেক কাটার প্রস্তুতি একদম সম্পন্ন। আর যাদের জন্য কেক কাটা তারাও হাজির। কি অপূর্ব দেখাচ্ছে দুজনকে। আর কেকটা বানিয়েছে ওদেরই কাজিন সিস্টার, আই মিন যাদের বেবি শাওয়ার হচ্ছে তাদেরই কাজিন সিস্টার। কি অপূর্ব কেক বানিয়েছে। তো আমরা এই পর্যন্তই ছিলাম ওখানে। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। দেখো, যেই না গাড়িতে উঠেছি অমনি আবার বৃষ্টি শুরু। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আমার এই ছোট্ট ব্লগটি।